মার্কেটের সামনে যেটি সিটি কর্পোরেশনের মার্কেট গতকাল মানে এটি সোমবার এখানে মঙ্গলবার এখানে দ্বিতীয় দিনের মতো আজকে চলছে। এখানে 3টি মার্কেট রয়েছে পাশাপাশি এবং এগুলো ফুলবাড়িয়া যে সুপার মার্কেট এই সুপার মার্কেটে 911টি স্থাপনা অবৈধ বলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে এবং তার উদ্ধার অভিযানে আপনারা জানেন যে গতকালকে অর্থাৎ গত মঙ্গলবারে গতকালকে যখন উচ্ছেদ অভিযান শুরু হয় তার আগেই কিন্তু এক ধরনের প্রতিরোধের সৃষ্টি করার চেষ্টা করেছিল যারা এখানে বিভিন্ন দোকান রয়েছে যাদের অবৈধভাবে তারা, কিন্তু পরে সেই জিনিসটি দুই পক্ষের সংঘর্ষের পর শান্ত হওয়ার পরে উচ্ছেদ অভিযান গতকালকে অর্থাৎ মঙ্গলবারের সারাদিনই চলেছে। আজকে বুধবার দ্বিতীয় দিনের মতো এই উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই যে 3টি পরপর মার্কেট রয়েছে এবং এই 3টি মার্কেটই ফুলবাড়িয়া সুপার মার্কেট, ডিএসসিসি ফুলবাড়িয়া সুপার মার্কেট 2 নামে পরিচিত, যদিও আলাদাভাবে সিটি প্লাজা বা বিভিন্ন প্লাজা নামে এর নাম দেওয়া হয়েছে, কিন্তু এগুলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্পত্তি এবং এই মার্কেটগুলোর বয়স কিন্তু 25 বছরেরও বেশি। কিন্তু 2011 সাল থেকে এখানে যেটি হয়েছে যে নকশা বহির্ভূত, সিটি কর্পোরেশন বলছে যে আপনারা খেয়াল করছেন যে নকশার বাইরেও অনেক স্থাপনা হয়েছে। তো সেই উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। মোট 911টি অবৈধ দোকান এই 3টি মার্কেটে রয়েছে যেগুলো নকশা বহির্ভূত। সেটি কীরকম তৈরি করা হয়েছে তাও সিটি কর্পোরেশন বলছে যে এগুলো একটি হচ্ছে ভেতরে যে খালি জায়গা রয়েছে সেই খালি জায়গায় তৈরি করা হয়েছে, লিফটের জায়গা, ওপেন স্পেস সেই জায়গাগুলোতে তৈরি করা হয়েছে। একই সঙ্গে রাস্তা দখল করেও সামনে দেখতে পাচ্ছেন আপনারা এখানে যেখানে বুলডোজারটি কাজ করেছে এখানে সামনে রাস্তার জায়গা দখল করেও এই অবৈধ দোকানপাট তৈরি করা হয়েছে। কিন্তু বড় প্রশ্ন হলো যে আমরা যদি খেয়াল করি, আমাদের যদি ক্যামেরায় ধরতে পারি যে সিটি কর্পোরেশনের এই যে ভবনটি, যেটাকে আমরা নগর ভবন বলি, এই ভবন থেকে এই মার্কেটের দূরত্ব মাত্র 150 গজ সর্বোচ্চ। তো প্রশ্ন হচ্ছে যে 2001 সাল থেকে এই 150 গজের মধ্যে কীভাবে অবৈধ স্থাপনা তৈরি হলো, এটি কীভাবে সম্ভব হলো? সিটি কর্পোরেশনের কেউ কিন্তু দেখার ছিল না, দেখার ছিল কি ছিল না কী হয়েছে। একটি কথা বলে রাখি, এখানে যারা ম্যাজিস্ট্রেট 3 জন রয়েছেন উচ্ছেদ অভিযানে, তারা কিন্তু কেউই সংবাদ যদি কথা বলেন। কিন্তু যে বিষয়টি আপনার প্রশ্নটি তুলেছি, আবারও বলছি, এই যে আমার এখানে রয়েছে নগর ভবন, যেটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ভবন, তার ঠিক উল্টো থেকে রাস্তাটা পেরিয়ে এই ফ্লাইওভারের এপাশে 150 গজের পরে কিন্তু এই মার্কেট। এই মার্কেটে 2003 সাল থেকে 2001 সাল থেকে 911টি অবৈধ দোকান তৈরি হলো, আর সিটি কর্পোরেশনের কেউই সেটা দেখলেন না। এই অদ্ভুত যুক্তি, এই অদ্ভুত বক্তব্য কে মানবে? আপনারা মানবেন কিনা আমি জানি না। বেশ কয়েকটি বুলডোজার এখানে আনা হয়েছে এবং একের পর গতকালকে মূলত 250টির মতো অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। এগুলো বাইরের দিকে, ভেতরে যে দোকানপাট রয়েছে অবৈধ, সেগুলো উচ্ছেদ করতে হবে। আমি কথা বলেছিলাম যে ঢাকা সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তার সঙ্গে গতকালকে আমি কথা বলেছিলাম। তিনি বলেছেন যে এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে সিআরটিসির মতো মার্কেট রয়েছে। আপনাদের জানিয়ে রাখি প্রিয় দর্শক, এখানে 35 থেকে 36টি মার্কেটে এ ধরনের আরও অবৈধ দোকানপাটের হিসাব তারা বের করেছেন এবং সেইগুলো উচ্ছেদ অভিযান চালানো হবে। কিন্তু যে বিষয়টি আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলার চেষ্টা করি যে এখানে ব্যাপক এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা রয়েছেন, আমরা কথা বলার চেষ্টা করি, দেখতে পারি যদি কথা বলেন কেউ।
ছড়াই নেবে না। ভবনের ভিতরে লোকজন রয়েছেন এবং মোটামুটি বেশ সংঘর্ষ হয়েছিল, পুলিশকে টিয়ার গ্যাস ছুটতে হয়েছিল তাদেরকে ছত্র ভঙ্গ করার কারণে। ফলে গতকাল সকাল 11টায় যখন উচ্ছেদ অভিযান শুরু হয় তখন কিন্তু তারা প্রফিট হয়ে পারেননি। পরে একটার পরে 2টার দিকে উচ্ছেদ অভিযান আবারও শুরু হয়। আজকে উচ্ছেদ অভিযান বলা এখন থেকে শুরু হলো। আজকে আগে থেকে বিপুল পরিমাণ পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে। পুলিশ মোতায়েন করার কারণে এখানে কিন্তু আর আজকে আমরা এই দোকানপাটের যারা ব্যবসায়ী যাদের এখানে স্থাপনা রয়েছে তারা কিন্তু সিটি কর্পোরেশনের লোকজন রয়েছে। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি এখানে কেউ কথা বলবে কিনা। আসলে এখানে কেউ কথা বলতে চাচ্ছেন না। যারা সিটি কর্পোরেশনের কর্মকর্তারা রয়েছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ছিলেন, তারাও চলে গেছেন। এটা গতকালকে থেকেই আমরা লক্ষ্য করেছি। যারা এখানে থাকেন অভিযানে তারা আসলে আমরা চেষ্টা করব ব্যবসায়ীদের সাথে কথা বলার জন্য। বন্ধুরা জানিয়ে রাখি যে জিনিসটি ঘটেছিল যে 2001 সাল থেকে প্রত্যেক ব্যবসায়ীরা এখানে এই যে অবৈধ স্থাপনা তৈরি করা হয়েছে, এটা কিন্তু এই ব্যবসায়ী এই যে মার্কেটের যারা সমিতির নেতা রয়েছেন যার নাম খুব ব্যাপকভাবে উঠে আসছে, দেলোয়ার হোসেন, তার মাধ্যমে তারা এগুলো বরাদ্দ নিয়েছেন বলে জানাচ্ছেন। এবং কোনো মার্কেটের জন্য তারা 20 লাখ, কোনোটার জন্য 30 লাখ, আবার এগুলো সিটি কর্পোরেশন রেভেনিউ দেওয়ার জন্য, অর্থাৎ এগুলো পজিশন বিক্রি দেওয়ার জন্যও 10 লাখ করে কারোর কাছ থেকে টাকা নিয়েছে। একই সঙ্গে যেটি ঘটেছে যে কাউকে কাউকে আবার এক ধরনের বরাদ্দপত্র দেওয়া হয়েছে, যেটাকে এখন অনেকে ভুয়া বরাদ্দপত্র বলছেন। এবং সাবেক কয়েকজন সিটি কর্পোরেশন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে যে তারা বিপুল অর্থের বিনিময়ে এই ধরনের ভুয়া বরাদ্দপত্র দিয়েছে। এটা বলছিলাম 911টি অবৈধ দোকানপাট এখানে রয়েছে। এবং যদি আমরা হিসেব করি যে এখান থেকে আসলে 200 কোটি টাকার মতো আসলে হাতিয়ে নেওয়া হয়েছে। এবং আমরা গতকালকে কথা বলেছিলাম, আজকেও কথা বলেছি, ভয়ে প্রকাশ্যে কথা বলতে রাজি হচ্ছেন না। আর মূলত যারা সরকারি ডিএসপি কর্মকর্তা রয়েছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন, তারা কেউ কথা বলছেন না। অভিযোগ করেছেন যে তাদের কাছ থেকে যে দেওয়া হয়েছে তাদেরকে রসিদও দেওয়া হয়েছে, তারা মাসে মাসে ভাড়াও দিয়েছে, বিলও দিয়েছে, কিন্তু তাদেরকে উচ্ছেদ করা
দর্শক আমরা দেখেছিলাম 200 গজের মধ্যে 150 গজের মধ্যে এই 2001 সাল থেকে অবৈধ এবং তাদের কাছ থেকে ভাড়াও আদায় হয়েছে এবং আমাদেরকে অনেকে ভাড়া আদায়ের রসিদও দেখেছে। নিয়মটি হলো পজেশন কেনার পরে প্রতি মাসে সিটি কর্পোরেশনকে একটি নির্দিষ্ট হারে ভাড়া দিতে হয়। তো দর্শক, যদি শব্দ নিয়ে কোনো সমস্যা থাকে, সাউন্ড শুনতে যদি কোনো অসুবিধা হয়, তাহলে আপনারা আমারও জানাতে পারেন। আমরা চেষ্টা করছি আপনাদেরকে সঠিক সাউন্ড দেওয়ার। আসলে যান্ত্রিক কারণে কখনো কখনো শব্দ সঠিকভাবে শোনা যায় না। এই যে স্থাপনাটি ভাঙা হচ্ছে, এটি আসলে এই মার্কেটের যে বাড়তি জায়গা ছিল, সেই বাড়তি জায়গাটায় আসলে স্থাপনা তৈরি করা হয়েছে এবং সেটি ভাঙা হচ্ছে। এরকম ভেতরেও অনেক খালি জায়গা রয়েছে এই মার্কেটের, যেখানে স্থাপনা তৈরি করে এভাবেই আসলে দোকান এক অর্থে যেভাবেই হোক বরাদ্দ দেওয়া হয়েছে, বিক্রি করা হয়েছে পজিশন, এবং সেগুলো এখন উচ্ছেদ করা হচ্ছে। পুরো রাস্তাটি আসলে বন্ধ রয়েছে। এই যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পেছনের যে রাস্তা, পুরো রাস্তা বন্ধ রয়েছে এবং গতকালকের প্রেক্ষাপট বিবেচনা করে ব্যবসায়ীরা যে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছেন, সেটি বিবেচনা করে প্রচুর পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে এবং পুলিশ মোতায়েনের ফলে যেটা হয়েছে, গতকালকে ব্যবসায়ীরা ছিলেন যাদের দোকানপাট উচ্ছেদ করা হয়, কিন্তু আজকে তারা কেউই আর এখানে আসেননি। এখানকার বিদ্যুৎ লাইন সবকিছুই বন্ধ করে দেওয়া হয়েছে, যে তো কোনো দুর্ঘটনা ঘটতে পারে, এবং অসংখ্য বিদ্যুৎ লাইন সেগুলো সে বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যান্য সেবামূলক যে কানেকশন রয়েছে, ফ্যাসিলিটিস ক্যাবেল বলে যেগুলোকে, সেগুলো আসলে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। মোট 911টি অবৈধ স্থাপনা রয়েছে ফুলবাড়িয়া, যেটা সুপার মার্কেট 2 বলে। মোট 3টি ভবন মিলিয়ে এই মার্কেটটি, এটি 25 বছরের পুরনো। 2001 সাল থেকে এই ধরনের অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে এবং এই সমস্ত দোকান 20 লাখ 30 লাখ টাকায় বিক্রিও করা হয়েছে, পজিশন বিক্রি করা হয়েছে। যারা নিরীহ ব্যবসায়ী তারা এগুলো কিনেছেনও, তারা কিন্তু বিদ্যুৎ বিল পরিশোধ করছেন, ভাড়া পরিশোধ করছেন। মার্কেট সমিতির যিনি সভাপতি দিলওয়ার হোসেন, তাকে তারা বলছেন তার কাছে দিয়েছেন। তারা বলছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কয়েকজন কর্মকর্তারাও নিয়মিত এখানে এসে তাদের কাছ থেকে ভাড়া আদায় করেছেন, কিন্তু পরিস্থিতি যেটি ঘটেছে এখানে, যে এখন তাদের কেউ দায়িত্ব নিচ্ছে না। এখন কেউ দায়িত্ব নিচ্ছে না। দায়িত্ব না নেয় যেটি ঘটছে, তারা আসলে পথে বসে গেছেন। তারা কি করবেন তা বুঝতে পারছেন না। সিটি কর্পোরেশন অবশ্য বলছে তাদের সঙ্গে যারা প্রতারণা করেছে তাদের বিরুদ্ধে প্রয়োজনে তারা মামলা করতে পারে, দুদকে যেতে পারে, সেই সুযোগ তাদের রয়েছে। তারা স্বীকার করছে, তারা বলছে যে যারাই টাকা নিয়ে থাকুক এই ব্যবসায়ীদের কাছ থেকে, সেটি সিটি কর্পোরেশন নেয়নি। এখন সেটি আসলে সিটি কর্পোরেশনের তদন্ত করেই বের করা উচিত, কিন্তু সিটি কর্পোরেশন আবার দাবি করেছে এই ধরনের অভিযোগ তারা তাদের কাছ থেকে পাননি। আমরা বারবারই যে প্রশ্নটি প্রিয় দর্শক করছি, সেটি আবারও খেয়াল করেন, নগর ভবনটি কিন্তু জাস্ট এর বিপরীতে। এই যে ভাঙচুর হচ্ছে, উচ্ছেদ হচ্ছে, তার উল্টো থেকেই 100 গজের মধ্যে। তো 2001 সাল থেকে 911টি অবৈধ দোকান এখানে তৈরি হলো। সিটি কর্পোরেশনের কেউ দেখেননি, কেউ জানেন না, কেউ শোনেননি। এটি কিভাবে হয়? এটি বিস্ময়কর। এই বিস্ময়কর ঘটনার তদন্ত অবশ্যই প্রয়োজন এবং আমরা দক্ষিণ সিটি কর্পোরেশনের দোকানগুলোর যে ফেডারেশন, তার যে সভাপতি, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম এবং সেখান থেকে আমরা স্পষ্ট হয়েছে
সেখান থেকে স্পষ্ট হয়েছে যে এর সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এক শ্রেণীর কর্মকর্তা যোগ সাজস রয়েছে। তো সেগুলো তো চিহ্নিত করা প্রয়োজন, যারা এই অবৈধ দোকান তৈরিতে সহায়তা করেছেন, যারা এই স্থাপনা তৈরিতে সহায়তা করেছেন। 200 কোটি টাকার মতো এই সমস্ত অবৈধ স্থাপনা থেকে আদায় করা হয়েছে। যারা এই টাকা লোপাট করেছেন তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া খুবই জরুরি। এটা যদি না নেওয়া হয়, তাহলে আসলে ভবিষ্যতে যে ধরনের স্থাপনা আবার তৈরি হবে না তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। প্রায় 86টির মতো মার্কেট রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের, তার ভিতরে 36 থেকে 38টি মার্কেটে এ ধরনের অবৈধ স্থাপনা পাওয়া গেছে। দক্ষিণ এই যে ফুলবাড়ি 2 মার্কেটে মোট 911টি অবৈধ স্থাপনা রয়েছে, যার ভিতরে 250 মানে 250টি গতকালকে ভাঙচুর করা হয়েছে, উচ্ছেদ করা হয়েছে। বাকিগুলো উচ্ছেদ অভিযান চলবে। আজকে কিন্তু কোনো ব্যবসায়ীরা এই ভেতরে অবস্থান নিতে পারছেন না। যে সমস্ত সিটি কর্পোরেশনের কর্মকর্তারা রয়েছেন তারাও কথা বলছেন না। গতকালকে আমরা চেষ্টা করে দেখেছি, ম্যাজিস্ট্রেটরা কথা বলছেন না। আবার প্রধান সম্পত্তি কর্মকর্তা তিনি আসলে উচ্ছেদ অভিযানের সময় থাকেন না, তিনি কথা বলার জন্য দায়িত্বপ্রাপ্ত। তার সঙ্গে কথা বলেছিলাম আমরা ফোনে, তিনি বলেছেন যে এই যে অবৈধ স্থাপনা যদি কেউ টাকা নিয়ে থাকে, কেউ যদি এটা বসিয়ে থাকে, সেটা সিটি কর্পোরেশনের দায় নয়, কারণ তিনি বলেন যে সিটি কর্পোরেশন এই টাকা পায়নি। কিন্তু এই 200 কোটি টাকা যারা নিয়েছেন, ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত করেছেন, তাদের তো আসলে একটি শাস্তির আওতায় আনা উচিত। সেটি শাস্তির আওতায় না আনা হয় তাহলে তো এটি ন্যায় বিচার হবে না বলেই এখানে যারা রয়েছেন ব্যবসায়ীরা তারা বলছেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র বলেছেন যে যে সমস্ত ব্যবসায়ীরা এই অবৈধ স্থাপনা উচ্ছেদের ফলে ক্ষতিগ্রস্ত হবেন তাদেরকে, মার্কেটের ভেতরে কিছু খালি দোকান রয়েছে, অন্য জায়গায় অনেক খালি দোকান রয়েছে, সেখানে তাদের আসলে বিভিন্ন ভাবে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। কিন্তু যেখানে 911টি অবৈধ দোকান এখানে তৈরি হলো, 200 কোটি টাকার মতো এখানে লেনদেন হলো, সেটি কিভাবে সম্ভব? আবার বলছি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঠিক উল্টো দিকে এই মার্কেট। 2001 সালে এগুলো তৈরি হয়েছে, 1 সাল থেকে। তাহলে নিশ্চয়ই যোগসাজশ রয়েছে সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের। তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না সেটি কিন্তু ব্যবসায়ীরাও প্রশ্ন করেছেন। আমরা এখানে এসছি, এই যে বাউন্ডারি এখানে চলে এসেছি, এবং এখানে অনেকে দাঁড়িয়ে আছেন, হয়তোবা কারোর দোকান আছে, কেউ দেখছেন। আমরা চেষ্টা করি তাদের সঙ্গে কথা বলার, যে এই ভবনগুলো, মার্কেটগুলো কিভাবে গড়ে উঠছিল। যে আপনি একটু কথা বলি, আপনি কি এই এলাকার? আপনারা কেউ আছেন এখানে ব্যবসায়ী? আমরা ব্যবসায়ীরা কেউ আছেন যারা এখানে দোকান ছিল? কিনতে আসছি, দোকান বন্ধ পেয়েছে। তো এটা এই দোকানগুলো কত বছর ধরে আপনারা দেখছেন? ঠিক জানি না এটা কতদিন, ঠিক জানি না। আজকে কিনতে আসছি, আসছে দেখি সব বন্ধ। এমনি জানতাম যে বন্ধ, কিন্তু আজকে মার্কেটেই ঢুকতে দিতেছে না আর কি। আমরা আরেকজন লোকের সাথে কথা বলছি। জি, নাম আপনার? মোহাম্মদ সাইফুল ইসলাম। আপনার কি এখানে দোকান ছিল? কিভাবে পেয়েছিলেন একটু বলবেন আমার গল্পটা, এটা কিভাবে সম্ভব ছিল? এটা বিগত 4-5 বছর যাবত এটা ভাঙার কথা বলা ছিল, তো অনেক টাকা নিছে দোকানের ব্যাপারের জন্য। তো গতবারও প্রায় অনেক টাকা নিছে, বাট গতবার ভাঙা হয় নাই। তো এবার নতুন মেয়র হয়, দোকানপাট ভাঙার এই দোকানগুলো আপনারা কত করে দিয়েছিলেন তখন? যখন এই আমরা তো ভাড়া ছিলাম, তো তখন ভাড়া 4 লাখ টাকা অ্যাডভান্স দিয়ে আমরা দোকান নিয়েছিলাম। তারপরে ভাড়া দিতাম আমরা 20,000 টাকা। তো আমাদের শাটার তখন বন্ধ করে দিয়েছিল, তো তখন আমরা দোকানদারি করতে পারি না, তখন আমাদের থেকে টাকা নিয়েছিল। কত টাকা নিয়েছিল তখন কত টাকা নিয়েছিল সেটা আমার জানা নেই। তো আমার বড় ভাই টাকা দিয়েছিল। তো এই যে আপনারা 4 লাখ টাকা দিয়ে দোকানের অ্যাডভান্স দিলেন দোকানের জন্য ভাড়া নেওয়ার, কাদেরকে দিলেন এই টাকা? এই টাকা দিছি মার্কেটের যে কমিটি। মার্কেট কমিটি। মাসে মাসে তো ভাড়া দিতেন? হ্যাঁ, মাসে মাসে ভাড়া দিতাম, তো সরকারি ভ্যাটও দিতাম, বিদ্যুৎ বিল দিতেন? বিদ্যুৎ বিল সব দেওয়ার পরিশোধ ছিল আমাদের। কাদেরকে দিতেন এটা মার্কেটের কর্তৃপক্ষ কমিটি থেকে। তো দিলার সাহেব কোথায় এখন? মার্কেট সমিতির সভাপতি, তাকে পাওয়া যাচ্ছে না? না, উনি তো এখন নাই। কোথায় গেছেন সঠিক বলতে পারি না, উনি তো অনেক দোকানের থেকে এইভাবে টাকা নিয়ে চলে গেছে। দিলার সাহেব নাকি দেশের বাইরে থাকেন সব সময়? সেটা তো বলতে পারি না। যে বলছিলেন এই যে একজন এখানকার এই মার্কেটের বন্ধুরা, প্রিয় দর্শক, একজন যে ব্যবসায়ী, আমি যেটা আগেই বলছিলাম যে এই যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উল্টা দিকে এই যে মার্কেটটি, এটি 2001 সাল থেকে এই অবৈধ স্থাপনা তৈরি হয়েছে। 911টি অবৈধ স্থাপনা কিভাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যে নগর ভবন তার উল্টো দিকে এটি তৈরি হয়, এটা কিন্তু অবশ্যই যোগসাজশ রয়েছে। এবং
এদেরকে কাউকে কাউকে কিন্তু ভুয়া বরাদ্দপত্র দেওয়া হয়েছে, অর্থাৎ এই মার্কেটের এক শ্রেণীর নেতা এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এক শ্রেণীর কর্মকর্তার যোগ সাজসে এখান থেকে 200 কোটি টাকা লোপাট হয়েছে, কিন্তু তার কোনো বিচার হচ্ছে না। আমি কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সভাপতি কর্মকর্তা রাসেল সাহেবকে জিজ্ঞেস করেছিলাম যে আপনার কর্মকর্তারা তো এর সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন। তারা বলছেন যে আমরা তো টাকা পাইনি, কিন্তু তাদের তো দায়িত্ব রয়েছে। একটি মার্কেট যেটি সিটি কর্পোরেশন ভবনের সামনে, সেখানে এই ভবন স্থাপনগুলো তৈরি হয়েছে, মানুষের কাছ থেকে টাকা আদায় করেছে কোটি কোটি টাকা। এখন এর দায়িত্ব কেন সিটি কর্পোরেশন নেবে না, সে দেওয়া উচিত এবং তদন্ত হওয়া উচিত কোন কর্মকর্তা কোন ব্যবসায়ীরা এর সঙ্গে যুক্ত। আমরা আরো দু একজনের সাথে কথা বলতে চেষ্টা করি, যদি বলেন প্লিজ। আসসালামু আলাইকুম। আপনার পরিচয় দেন। জি, আমি আলিয়ার এই মার্কেটের একজন কর্মচারী। বর্তমানে আমি শুরু থেকে প্রায় 13 বছর যাবত এই মার্কেটে আছি। তো শুরু থেকেই দেখছি, যখন প্রথম অবস্থায় ছিল এখানে কোনো দোকান ছিল না, যখন এই দোকানগুলো আপনার তৈরি করা হলো, পজিশন বাবদ ওদের কাছ থেকে 27 থেকে 30 লক্ষ টাকা করে পজিশনগুলো বিক্রি করা হয়েছে। বিক্রি করার পর গত সাইদ খোকনের যখন ক্ষমতাসীন, তখন সে সাইদ খোকন মানে মেয়র সাইদ খোকন ছিলেন। জি, তো এটা নামজারি নামে সে মার্কেটে একবার আসছিল, পরিদর্শনে আসার পরে নিজেই দেখে গেছে এবং দোকানদাররা তাদেরকে বলার পরে তারা বলছে যে আমরা নামজারি করে দেব। তারপরে দোকানপাট তালা মারছিল, একবার তালা মালা ছিলগালা করে দিয়ে এই তালা খোলা বাবদ নামজারি করে দেওয়ার জন্য 12 লাখ টাকা করে 8 লাখ টাকা করে এভাবে নিছে। শাটার প্রতি নিছে আপনার 8 লক্ষ টাকা, আর 8 লক্ষ টাকা, আর 2 শাটারে নিছে আপনার হচ্ছে 12 লক্ষ টাকা। 12 লাখ টাকা এটা নেওয়ার পরে শুধুমাত্র একটা রিসিপ্ট ছাড়া কিছুই দেয় নেই। ওটা দেওয়ার পরে যখন আবার এই গত মাসের ঘটনা, 84 মাসের আপনার হচ্ছে সিটি কর্পোরেশনের যে আপনার ভাড়াটা, ওইটা আবার এরা একবারে নিয়ে নিছে। সিটি কর্পোরেশন নিয়ে নিয়েছে। হ্যাঁ, ওইটার একটা রিসিপ্ট দিছে শুধু, আর কিচ্ছু দেয় নাই। এটা হচ্ছে না, রিসিপ্ট আমার কাছে আপাতত নাই। না, আপাতত নাই, কিন্তু কালকে রিসিপ্ট নিয়ে অনেকেই ছিল, এখানে উপস্থিত ছিল। জি, আমি দেখেছি কালকে। তারপর থেকেই আর কোনো মানে সে স্বীকার করছে যে টাকা নিয়েছে, কিন্তু এগুলার কোনো এইভাবে হঠাৎ করে এসে ভাঙা দেওয়া হয়েছে। প্রথম যখন বরাদ্দ দিল তখন কত করে নিল? তখন একবারে আপনার 27 থেকে 30 লক্ষ টাকা এক দোকান এভাবে নেওয়া হয়েছে। 27 থেকে 30 লক্ষ টাকা। তো এই টাকাটা মূলত কাদের হাতে দিয়ে? এটা মার্কেটের কিছু যারা দায়িত্বে ছিল, যেমন মাহবুব আলম নামে একটা লোক ছিল, তার মাধ্যমে হয়তো এই মার্কেটের চেয়ারম্যান এই টাকাটা পাইছে যে কোনো ভাবে। এখন এই যে লোকগুলোর হাত থেকে টাকাগুলো গেছে, কিন্তু তারা এখন বর্তমানে মার্কেটে নাই। যেমন চেয়ারম্যান সাহেবও নাই। চেয়ারম্যান দেলোয়ার সাহেব। জি, দেলোয়ার সাহেবও নাই, সে এখন বিদেশ থাকে। তো সিটি কর্পোরেশনের লোকরা কি আপনাদের কাছে আসতো, তাদের সাথে বৈঠক হতো? এরা আসতো, এরা এসে দেখা যাচ্ছে ভাড়া প্রতি মাসে ভাড়া আদায় করে নিয়ে যেত। ভাড়া দেননি তো? এখন আপনারা বলেননি, এই রিসিপ্ট দেখাননি? রিসিপ্ট দেখানো হয়েছে। এখন এখানে সবাই বলতেছে যে আমাদের কাছে ইনফরমেশন আছে, আমরা দেখা গেছে আমাদের ওই টাকাটা আমরা ওই সম্পর্কে কোনো কথা তারা বলতেছেন না। এখন আমরা এগুলো অবৈধ, এগুলো ভাঙতে আসছি। আপনার নাম? যে আমার নাম মোহাম্মদ আলিয়ার রহমান। আমরা আর একজনের সাথে কথা বলবো, তার আগে প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি যে বিষয়টা কি। যখন দোকানটা দেয়া হলো এখন থেকে 12-13 বছর আগে, 2001 সালে, তখন কিন্তু 20 লাখ 30 লাখ টাকা করে নেওয়া হলো। তারপরে দোকানে আবার তালা মারা হলো, শাটার দেওয়া হলো, শাটার খোলার জন্য আবার টাকা নেওয়া হলো। কি অদ্ভুত টাকা আদায়ের কৌশল এই বাংলাদেশে, যে তারা বরাদ্দ দিল সিটি কর্পোরেশন নামে, তারা টাকা নিল। এখানে সিটি কর্পোরেশনের লোকও ছিল, এই মার্কেট সমিতির লোকজনও ছিল। তারপরে তারা ভাড়া নিল, তারা বিদ্যুৎ বিল নিল, তারা ভ্যাট ট্যাক্স নিল। তারপরে আবার কি হলো, এই যে সর্বশেষ 86 মাসের ভাড়া একসঙ্গে সিটি কর্পোরেশন নিল। তার আগে শাটার আটকে দেওয়া হয়েছিল, এক শাটারের জন্য 6 লাখ, 2 শাটারের জন্য 12 লাখ, শাটার প্রতি টাকা আদায় করা হলো। এই টাকা কে দেবে? এই অবৈধ স্থাপনা তৈরিতে কারা সহায়তা করেছে? আবার লোকজনকে দোকানপাট ভাড়া দিয়ে এই অবৈধ টাকা কারা নিয়েছে, তার তো বিচার হতে হবে। নয়তো এই যে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে, আবার বসবে না, আবার টাকা আদায়ের একটি মৎসব এখানে শুরু হবে না, তার নিশ্চয়তা কে দেবে? আমরা কথা বলছি আরেকজনের সঙ্গে। জি প্লিজ, আপনার নাম? আমার নাম ওয়াহিদুর রহমান, আমি গ্রামীণ সেবা পরিবহন লিমিটেড কোম্পানির চেয়ারম্যান। জি বলেন। আমার গাড়ি এখান থেকে চলে, আমি প্রায় 35 বছর যাবত এখানে আমি আছি, এখানে আছি। এটা তো বিএনপি থেকেই দেখছি আমরা। বিএনপির আমলে সাদেক হোসেন খোকা তখন থেকেই তো এগুলো হয়েছে। দেলোয়ার হোসেন দিলু, সে তো এই মার্কেটটাই ওইভাবে সে চালাইছে লক্ষ লক্ষ টাকা নিয়ে। কিন্তু আমরা যেহেতু পরিবহন করি, আমরা এর ধারে আসি না। এভাবে তো লক্ষ লক্ষ টাকা দিচ্ছে নিচ্ছে। তো এখন এটা সমস্ত দায় দায়িত্ব তো সিটি কর্পোরেশনের, আমি মনে করি। কারণ এটা দেখছি বারবার বিএনপি থেকে সাদেক হোসেন খোকা থেকে হচ্ছে। যদিও কন্টিনিউ করেছে, তো কন্টিনিউ করেছে, যদিও কন্টিনিউ বলেন যে ওই যে সিটি কর্পোরেশনের ভবনটা দেখা যায়, হ্যাঁ, হ্যাঁ, আর এই মার্কেট, হ্যাঁ। তো সিটি কর্পোরেশনের মার্কেট 200 গজ না 150 গজ, তো এর সামনেই অবৈধ স্থাপনা তৈরি হয়। এটি কি সিটি কর্পোরেশনের লোকজন না দেখে পারে? তারপরেও মনে করেন এটা তো সাইদ খোকন সাহেব আসছিল, সেও কিন্তু 2-2বার ভাঙছে। এটা তো অস্বীকার করা যায়। ভাঙার পর আবার হয়েছে। ওই ঘুরে ফিরে একটি কথাই বলা যায় যে সিটি কর্পোরেশনের দায়িত্ব বহন করে।
মানে সাইদ খোকন সাহেব আসার পর যদি এবার হয় তো সিটি কর্পোরেশনের লোকজন ছাড়া তো কেউ জোর করে এটা নির্মাণ করতে পারেনি। অবশ্যই সেই সাথে দেলোয়ার হোসেন দিলু এই মার্কেট কমিটির সভাপতি এই সব করছে। এখন আমি মনে করি এটা সিটি কর্পোরেশনের দায়িত্ব, সিটি কর্পোরেশন করেছে, সিটি কর্পোরেশনের দায় বহন করা উচিত। দেলোয়ার হোসেন দিলু কোথায় আছে জানতে পারেন আপনারা? আমি জানি না, খুব শুনেছিলাম নাকি সিঙ্গাপুর বিদেশে চলে গেছে নাকি আসছে, আমরা তো ওটার সাথে সম্পৃক্ত না। আমি হিসাব করে দেখিয়েছি বিভিন্ন পর্যায়ে যে টাকা নেওয়া হয়েছে, যদি আমি 1000 দোকান ধরি 200 কোটি টাকার বেশি নেওয়া হয়েছে এখান থেকে। হ্যাঁ, 200 কোটি টাকার বেশি নেওয়া হবেই, অবশ্যই 200 কোটি টাকার বেশি তো। এই যারা ব্যবসায়ীরা এখানে দোকান নিয়েছেন, যেভাবে নিয়েছেন, তারা তো তাদের টাকা দিয়েছেন। যখন নিয়েছে তখন তো সিটি কর্পোরেশনে কেউ কেউ ছিলেন, আপনি বলছিলেন। সিটি কর্পোরেশন পুরো দায়িত্ব বহন করে, আমি মনে করি তারই দায়িত্ব, সে তারই তো ফল্ট আমি মনে করি। সে কেন করে না এটা? কেন বিএনপির থেকে এটা হলো? বিএনপির আমলে পুরোভাবে এটা তো আওয়ামী লীগের আমলেও চলছে। আওয়ামী লীগের আঙুলে তো রিসেন্টলি দেখা যাচ্ছে সাইদ খোকন কিন্তু 2 বার বিএনপির তো 12-13 বছর আগের কথা, তো এই 12 বছর ছিল কিভাবে? এটাই এজন্যই বলবো সিটি কর্পোরেশন। সুতরাং সাদেক হোসেন খোকার সময় চলেছে, সাইদ খোকনের সময় চলেছে, যে যখন ছিল তারাই তো টাকা নিয়েছে এখান থেকে। হ্যাঁ, তারাই টাকা নিচ্ছে। এখন দেখেন আবার হয় কিনা, এই আশঙ্কাটাই আমি করছিলাম। ধন্যবাদ আপনাকে যে এই ভদ্রলোকের সঙ্গে আমরা যে কথা বলছি, এই ভদ্রলোকের সঙ্গে কথা বলে একটি বিষয় আমাদের কাছে স্পষ্ট হয়েছে, এটি বারবার ভাঙা হয়েছে, আবার এই দোকানগুলো হয়েছে, বারবার ভাঙা হয়েছে, আবার এই দোকানগুলো হয়েছে। যেটা হয়, যেটা আমরা একটু আগেই শুনছিলাম যে এর আগে দোকানগুলো বন্ধ করে দিয়ে শাটার আটকে সিলগালা করে দেওয়া হয়েছিল, কিন্তু শাটার খুলে দেওয়ার জন্য আবার এক শাটারে 6 লাখ, 2 শাটারে 12 লাখ, অর্থাৎ শাটার প্রতি টাকা আদায়ের আরেকটি কৌশল অবলম্বন করা হয়েছে। আবার এর আগে 86 মাসের ভাড়া নিয়ে নিয়েছে সিটি কর্পোরেশন। তার আগে কিন্তু একবার ভাঙচুর করা হয়েছিল, উচ্ছেদ করা হয়েছিল, তখন আবার এগুলো তৈরি করা হয়েছে। অর্থাৎ এই যে অবৈধ স্থাপনা, এগুলো একবার হয়, টাকা আদায় করা হয়, আবার সেটা ভাঙা হয়, আবার সেটা করার জন্য আবার টাকা আদায় করা হয়। যারা ব্যবসায়ী বা একজন ভদ্রলোক বলছিলেন যে সিটি কর্পোরেশন কোনোভাবেই এর দায়িত্ব এড়াতে পারে না। আমি বারবারই বলছি যে সিটি কর্পোরেশন উল্টো দিকে এই মার্কেট। এখানে কিভাবে রাস্তার পাশে অবৈধ স্থাপনা হয়, ভেতরে লিফটের জায়গায় অবৈধ স্থাপনা হয়, খালি জায়গায় অবৈধ স্থাপনা হয়, এগুলো তো হেঁটে হেঁটে এখানে আসে না, এগুলো তো মানুষই তৈরি করে। আর যারা উচ্ছেদ হচ্ছেন তারা এগুলো টাকা দিয়ে কিনেছেন। মার্কেট সমিতির নেতারা, সিটি কর্পোরেশনের এক শ্রেণীর অসাধু অবৈধ কর্মকর্তারা এর সঙ্গে যুক্ত। তো তাদের অসাধু অবৈধ বলি, কিন্তু এটি কি তখনকার মেয়র দেখেননি? সাইদ খোকন তো তখন মেয়র ছিলেন, তিনি কি দেখেননি? নিশ্চয়ই দেখেছেন, তিনিও কোনো ব্যবস্থা নেননি। এখন নতুন মেয়র এসে এগুলো উচ্ছেদ করছেন এবং আমাদের কাছে তিনি বলেছেন যে যদি এই ভবনের ভেতরে যে জায়গা রয়েছে, ভবনের ভেতরে যে খালি মার্কেটগুলো রয়েছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের, সেগুলো তারা অবশ্যই বরাদ্দ দেবেন। তো দর্শক, আমরা কিন্তু বারবার চেষ্টা করলাম, এখানে যারা সিটি কর্পোরেশনের কর্মকর্তারা রয়েছেন তারা আসলে কেউ কথা বলতে চাচ্ছেন না, কথা বলবেন না। আমাদের অন্যান্য সহকর্মী যারা রয়েছেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে কাজ করেন, তারাও এখানের কর্মকর্তাদের সাথে কথা বলার চেষ্টা করেছেন, তারাও কথা বলতে পারেননি। তবে ব্যবসায়ীদের কথা, সাধারণ মানুষের কথা আপনাদেরকে শোনালাম এবং আপনারা পরিস্থিতি বুঝতে পারলেন এখানে কি হয়েছে। বলবো এই যে সিটি কর্পোরেশনের কর্মকর্তারা এখানে রয়েছেন, আমরা বারবার চেষ্টা করেছি তাদের সঙ্গে কথা বলতে, কিন্তু তারা আসলে কেউই কথা বলতে রাজি না। দয়া করে নেমে যান, আপনারা ওখান থেকে নেমে যান। গেটের ছাদে, দোতলা, তিনতলা যারা দাঁড়িয়ে আছে, আপনারা দয়া করে ওখান থেকে নেমে যান। আমাদের অভিযান ওই বিল্ডিংটা ভাঙা হবে, গেটের ছাদ ভাঙা হবে, আপনারা ওখান থেকে নামেন। এখানে এখনো ভবনের ভেতরে লোক রয়েছেন, তারা মূলত অপেক্ষা করছেন, কিন্তু এই ভবনগুলো এখানে যে স্থাপনা রয়েছে সেগুলো ভাঙা হবে। একটু বলি যে এখানে রাজস্ব
যেটি বলা হচ্ছে যে রাজস্ব 2 প্রায় 4.5 কোটি টাকার মতো 86 মাসের টাকা নিয়েছে এবং সেখানে রাজস্ব দিয়ে হয়েও আছে, এটা আপনারা কিভাবে দেখবেন? এখন এখানের মধ্যে আসলে প্রিভিয়াস মেয়াদে কি হয়েছে সম্পত্তি বিভাগ পরিচালক কথা বলছে। আমরা এখন বলতে পারবো না, মানে আমাদের এটা আসলে আমাদের না, আমরা রাজস্ব ডিপার্টমেন্টে কাজ করি না, আমরা সম্পত্তি বিভাগে কাজ করি। আপনি রাজস্বর বিষয়ে কোনো কিছু জানার থাকলে আপনারা মনে হয় রাজস্ব বিভাগের সাথে কথা বলে আপনারা ক্লারিফাই হতে পারবেন। দেওয়ান আলিম আলী রাজি কর্মকর্তা বাজার শাখা 2 জি। তার স্বাক্ষরিত জায়গাতেই স্বাক্ষরিত কাগজই আছে। এই কাগজটা আপনাদের ভেরিফাই করতে হবে, কাগজটা সঠিক কিনা এটাও আপনাদের রাজস্ব ডিপার্টমেন্ট থেকে ভেরিফাই করতে হবে। এমন কাগজও আমরা এখানে দেখেছি যে এটা আসলে লিগ্যাল না, অথবা হলো কাগজটা এখানের মধ্যে আপনার বৈধ না, সেই কাগজটা নকল কাগজও থাকতে পারে। আপনাদের কাগজটা একটু ভেরিফাই করতে হবে। আমার একটা প্রশ্ন যে এই যে সিটি কর্পোরেশনের ভবন থেকে এই ভবনের দূরত্ব মাত্র 150 গজ, তো 2001 সাল থেকে এই সমস্ত অবৈধ স্থাপনা তৈরি হয়েছে, আপনারা দেখেননি? না না, অবৈধ স্থাপনা তৈরি হয়েছে, এটা কাদের মাধ্যমে হয়েছে আমরা তো আইডেন্টিফাই করে এখন একটা উদ্যোগ নিয়েছি যে আমরা এটা পরিষ্কার করে এখানে জনসাধারণের সুবিধার জন্য রাস্তা, তারপর শৌচালয় ইত্যাদি তৈরি করা হবে। এটা আমাদের মাননীয় মেয়র অলরেডি ঘোষণা দিয়েছেন এবং এখানের মধ্যে যেটাই হয়েছে বিভিন্ন মদতও হয়েছে। আমরা সেই মদতদাতাদের এখন তো এখানে আইডেন্টিফাই করতে পারলে মেয়র মহোদয় গতকালও বলেছেন যে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। আর আপনারা আমাদের আইডেন্টিফাই করে দেন, বা আপনারা যারা এখানে কাগজপত্র নিয়েছে তারা আইডেন্টিফাই করে দেন। আর যদি সিটি কর্পোরেশন কর্মকর্তা কর্মচারী হয়ে থাকে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। এর আগেও ভেঙেছিলেন এবং শাটার আটকে দেওয়া হয়েছিল, শাটার প্রতি 6 লাখ টাকা করে নেওয়া হয়েছে এবং সিটি কর্পোরেশনের লোকজন এখানে তারা বিদ্যুৎ বিল দিয়েছে, এখানে তারা ভাড়া দিয়েছে, এটি কিভাবে সম্ভব? আমি আবারও বলছি, এটা কিন্তু এখান থেকে যাই ইজারা দেওয়ার বা মার্কেটে সালামি মূল্য নেয়ার, এটা নেওয়া হয়ে থাকে রাজস্ব ডিপার্টমেন্টের পক্ষ থেকে। আমরা সম্পত্তি ডিপার্টমেন্টে কাজ করি, আমাদের কাছে এই কোশ্চেনগুলো করে আসলে আমরা সঠিক উত্তর দিতে পারবো না আপনাদের। এই সমস্ত স্থাপনা তো একদিনে তৈরি হয়নি, আপনারা তখন বন্ধ করতে পারতেন না? চোখের সামনেই তো তৈরি হয়েছে 2001 সাল থেকে, আপনারা কি দেখেননি? এটা হলো আমাদের কাজের পরিধির উপর ডিপেন্ড করে। এখানে আমি নিজেও এসেছি 1 বছর পরে, আপনি বলছেন যে 2001 থেকে, ওই রেসপন্সিবিলিটি তো আমি এখানে নিতে পারবো না যে 1 থেকে একটা তৈরি হয়েছে আমরা কেন বাধা দিলাম না বা কেন ভেঙে দিলাম না। ওইখানের মধ্যে যারা জড়িত ছিল তাদের অনেককে অলরেডি চাকরি থেকে স্যাক করা হয়েছে এবং আরো যারা আছে এদেরও মাননীয় মেয়র মহোদয় ব্যবস্থা নেবেন, তাদের চাকরি থেকে অপসারণ করা হবে বা তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এই ব্যবসায়ীদের কি হবে? তারা তো টাকা বিনিয়োগ করেছেন। তারা টাকা বিনিয়োগ করেছে, এখন তারা কাকে টাকা দিয়েছে সেই টাকা তো সিটি কর্পোরেশন, আপনি কাকে টাকা দিবেন? যে কাউকে টাকা দিয়ে দিলে তার দায়িত্ব সিটি কর্পোরেশন নেবে না। আপনারা তদন্ত করে কোনো আইনগত ব্যবস্থা নেবেন কিনা? অবশ্যই আমরা তদন্ত করে, আমরা বলেছি আমরা ওপেন টু টক, আপনারা আমাদের সাথে কথা বলুন, আপনার কাগজপত্র নিয়ে আমাদের সাথে কথা বলুন। যদি আমাদের কোনো কর্মকর্তা কর্মচারী জড়িত থাকে আমরা তাদের বিষয়ে অবশ্যই ব্যবস্থা নেব। এই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের যেখানে মার্কেটে খালি জায়গা আছে অথবা দোকান আছে তাদের পরাতে পাওয়ার নতুন করে কোনো সুযোগ দেবেন? এটা আমাদের সম্পূর্ণ ডিপেন্ড করে আমাদের প্ল্যানিং ডিপার্টমেন্টের উপরে। আমাদের নগর উন্নয়নের বা নগর পরিকল্পনা যে ডিপার্টমেন্ট আছে তারা যেভাবে চাচ্ছেন সেভাবে যদি বাস্তবায়ন করা হয়ে থাকে এবং তাদের যদি প্ল্যানের মধ্যে কোনো মার্কেট থেকে থাকে তাহলে আমরা অবশ্যই এটা পরবর্তীতে তাদের হয়তো বিবেচনা করা হতে পারে। ইরফান উদ্দিন আহমেদ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। কথা বলছিলেন ইরফান উদ্দিন আহমেদ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ইরফান উদ্দিন আহমেদ, তিনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তিনি শেষ পর্যন্ত কথা বললেন। আমরা বলছিলাম যে আমরা কোনো কর্মকর্তাদের রাজি করাতে পারছি না, যে তারা শেষ পর্যন্ত আমরা বক্তব্য জানতে পেরেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। তার কথা স্পষ্ট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের, যে এখানে বছরের পর বছর আসলে নানা অনিয়ম হয়েছে, সেগুলো তারা তদন্ত করছেন, কিন্তু একটি বিষয় স্পষ্ট করতে পারলেন না, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কোনো ব্যবস্থা করা হবে কিনা। আমরা বলতে চাই যে যেখানেই হোক না কেন, যে অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, সেগুলো তদন্ত করে যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের যেন আসলেই একটি ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়। প্রিয় দর্শক, ঢাকা শহরে আরো 36টি মার্কেটে এরকম অবৈধ স্থাপনা রয়েছে। আমরা আশা করব অবৈধ স্থাপনা যেন আর গড়ে না ওঠে এবং ব্যবসায়ীরা যেন আর ক্ষতিগ্রস্ত না হয়। আজ এখানেই বিদায় নিচ্ছি। আমি হারুনুর রশিদ স্বপন, আমার সঙ্গে ছিলেন সমীর কুমার দে। আপনারা সবাই ভালো থাকবেন। শুভেচ্ছা সবাইকে নিরন্তর ঝর্ণাধারায়।